আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর এই সময় তো ভালো না থাকলে উপায় নেই, একদম সামনে পরীক্ষা মাত্র আসন্ন, আর কয়েকদিনের মধ্যেই তোমাদের পরীক্ষার যুদ্ধ শুরু হয়ে যাবে। আর এই সময়ে আমি তোমাদের প্রত্যেকটা আর্টসের প্রত্যেকটা বিষয়ে আমি সাজেশান দিচ্ছি, একদম লাস্ট মিনিট সাজেশান, মাত্র গুটি কয়েক করে প্রশ্ন। আর সেই কটা করে প্রশ্ন তোমরা যদি করতে থাকো তাহলে তোমরা পরীক্ষায় কিন্তু বাজিমাত করবে। আজকে তোমাদের সেই রকমই অন্যান্য সাবজেক্টের মতো আজকের উচ্চ মাধ্যমিকের এডুকেশান সাবজেক্টটা নিয়ে আমি আলোচনা করছি। উচ্চ মাধ্যমিক এডুকেশান সাবজেক্টের একদম মাত্র গুটি কয়েক কোশ্চেন তোমাদের সামনে আমি তুলে ধরবো। যে কটা প্রশ্ন করলে তোমরা পুরো এডুকেশানের 80-তে 80 নাম্বার তোমরা অ্যান্সার করতে পারবে, মানে শর্ট কোশ্চেন সব সমেত। আমি আজকে তোমাদের কিন্তু শুধু 8 নম্বর এবং 4 নম্বরের কোশ্চেন, এডুকেশনে কিন্তু 4 নম্বরের কোশ্চেন পড়ে, তোমরা কিন্তু মাথায় রাখবে কোন কোন চ্যাপ্টার থেকে 4 নম্বরের কোশ্চেন আসবে আর কোন কোন চ্যাপ্টার থেকে 8 নম্বরের কোশ্চেন আসবে সেটাও আমি তোমাদের বলে দেবো। এই 8 নম্বর এবং 4 নম্বরের বড় কোশ্চেন নিয়ে আজকের আমি তোমাদের সামনে একটা লাস্ট মিনিট একদম গুটি কয়েকের মাত্র কোশ্চেন নিয়ে একটা বেস্ট সাজেশান তোমাদের সামনে আমি তুলে ধরবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তাহলে কি হলো, প্রত্যেকটা বিষয়ের একদম অধ্যায় ভিত্তিক কোশ্চেনগুলো তোমরা সহজেই জানতে পারবে। আর সেই কোশ্চেনগুলো তোমাদের এবছরের পরীক্ষায় একদম আসতে চলেছে, এটা তোমরা ধরে নিতে পারো। আর এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু আশা করি অনেকের এই কোশ্চেনগুলো তৈরি হয়ে গেছে, এবং যাদের তৈরি হয়নি বা অত কিছু কোশ্চেন বাকি আছে, তোমরা সেই কোশ্চেনগুলো অবশ্যই ইমিডিয়েটলি এই কোশ্চেনগুলো তৈরি করে নাও। ঠিক আছে, আমি এখন তোমাদের এডুকেশনের অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো বলবো। সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে মন দিয়ে শোনো এবং এই প্রশ্নগুলো ঝটপট তোমরা খাতায় লিখে নাও। ঠিক আছে, আমি প্রথম অধ্যায় তোমাদের প্রথমে আগে বলে রাখি, তোমাদের মূলত 3-এর দাগ থেকে তোমাদের বড় বিকিউগুলো পড়ে। একদম 3-এর দাগে তোমাদের কিন্তু 9 আর 10 নম্বর চ্যাপ্টার থেকে কোশ্চেন পড়বে। ঠিক আছে, 9 আর 10 নম্বর চ্যাপ্টার থেকে পড়বে। এখানে কিন্তু 4 নম্বরের কোশ্চেন, ঠিক আছে, 4 নম্বরের কোশ্চেন পড়বে। 9 একটা, 10 থেকে একটা, 9 থেকে একটা, 10 থেকে একটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা পড় লিখতে হবে। 4-এর দাগে তোমাদের কিন্তু 11 নম্বর আর 12 নম্বর চ্যাপ্টার থেকে কোশ্চেন পড়বে। এটাও 4-এর দাগের মানে 4 নম্বরের কোশ্চেন। এই 4 নম্বরের কোশ্চেন এটাও তোমাদের এখান থেকে দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। ঠিক আছে, 5-এর দাগে আসি। 5-এর দাগে কিন্তু এবার তোমাদের একে ফিরে আসতে হবে। এই 1 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার এবং 3 নম্বর চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টার থেকে 3টে বিকিউ পড়বে, লিখতে হবে তোমাদের 2টো বিকিউ। এগুলো কিন্তু তোমাদের 8 নম্বরের কোশ্চেন, ভালো করে খেয়াল করো। আর 6-এর দাগে পড়বে তোমাদের 4, 5, 6, 7 আর 8, এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের পড়বে। এখানেও 2টো বিকিউ করতে হবে 8 নম্বরের। তোমরা বুঝতে পারলে, এই হচ্ছে তোমাদের টোটাল বিকিউ। তবে আমি সব চ্যাপ্টার থেকে বলবো না, এর থেকে আমি একটা কাট করে একদম গুটি কয়েক কোশ্চেন বলবো, সেই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই ফলো করে যেও। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে তৈরি করে যেতে পারো তাহলে তোমাদের কিন্তু এডুকেশানে, উচ্চ মাধ্যমিক এডুকেশানে একটা বাজিমাত করতে পারবে। ঠিক আছে, আমি তোমাদের কয়েকটা গুটি কয়েক প্রশ্ন বলে দিই, সেই প্রশ্নগুলো ভালো করে করে যাও। প্রথম অধ্যায় থেকে আমি বলছি কিন্তু, ঠিক আছে, আমি প্রথম অধ্যায় থেকে তোমাদের বলে যাই বিকিউগুলো থেকে। তোমরা কিন্তু অধ্যায় ভিত্তিটা বুঝে নিয়েছো, সেইভাবে তোমরা কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। প্রথম অধ্যায়, মনোযোগ বলতে কী বোঝো? মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো। আর এই প্রসঙ্গে মনোযোগ শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব কী, বুঝতে পারলে? 2-এর দাগের প্রশ্নটা, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্ব আলোচনা করো। 3-এর দাগের প্রশ্ন, আগ্রহ কী? আগ্রহ শিক্ষাক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে বা ভূমিকা গ্রহণ করে সেটা তোমাদের লিখতে হবে, বা শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা কী। এই 3টে কোশ্চেন খুব মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ভালো করে করবে। 2 নম্বর চ্যাপ্টার, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য কী? শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। সেকেন্ড চ্যাপ্টার, 2-এর প্রশ্নটা, শিক্ষাক্ষেত্রের প্রাচীন অনুবর্তন এর গুরুত্ব লেখো এবং অপানুবর্তন বা অপানুবর্তন কাকে বলে, এই প্রসঙ্গে এটা লিখবে। আচ্ছা, 2 নম্বর চ্যাপ্টার, 3-এর দাগের প্রশ্নটা, প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো। প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো। আচ্ছা, 3 নম্বর চ্যাপ্টার, তোমরা জানো রাশিবিজ্ঞান থাকে তোমাদের এই 3 নম্বর চ্যাপ্টারে। এই রাশিবিজ্ঞান, এখানে মিড মিডিয়ান মোড নির্ণয় করতে বলে। এই মিডিয়ান মোড কীভাবে নির্ণয় করবে সেটা তোমরা নিশ্চয়ই এতদিনে তোমাদের স্যারদের কাছ থেকে বা প্রাইভেট টিউশনের কাছ থেকে শিখে নিয়েছো, তাই এটা তোমরা করতে পারো। তার মানে এখানে 3টের মধ্যে থেকে
এর যে পড়বে দুটো, মানে তোমাদের লিখতে হবে, তিনটেই কোশ্চেন থাকবে, এই তিনটে চ্যাপ্টার থেকে বলে দিলাম। এবার আমরা আসবো, এই দেখো এখান থেকে 4, 5, 6, 7, 8 এই যে গ্রুপটা আছে, এই গ্রুপ থেকে তোমাদের দুটো বিকিউ লিখতে হবে, পড়বে তোমাদের তিনটে বিকিউ। বুঝতে পারলে? তিনটে বিকিউ পড়বে, মানে 8 নম্বরের কোশ্চেন তোমাদের লিখতে হবে দুটো 8 নম্বরের কোশ্চেন বা দুটো বিকিউ। ঠিক আছে, আমি 4 নম্বরের চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন দেবো না, তোমাদের 5 নম্বর চ্যাপ্টার থেকে কোশ্চেন দেবো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো এবং এই সঙ্গে এই কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। এই কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। আচ্ছা, নেক্সট এখান থেকে একটাই করলে হয়ে যাবে, এটাকে উচ্চশিক্ষার লক্ষ্য আর সুপারিশ এই দুটো একটু তোমরা দেখে নিও। ঠিক আছে, 6 নম্বর চ্যাপ্টার থেকে, 6 নম্বর চ্যাপ্টার মানে এখান থেকে বলছি, এটা মাধ্যমিক শিক্ষা কমিশন। এই মাধ্যমিক কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। কি বললাম? মাধ্যমিক কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। এই প্রসঙ্গে শক্ত প্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। এই প্রসঙ্গে শক্ত প্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। চলে আসছে 7 নম্বর চ্যাপ্টার। 7 নম্বর চ্যাপ্টার কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো এবং এই প্রসঙ্গে এই মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম আলোচনা করো। এটাও দেখে নেবে, কি বললাম? কাঠামো ও পাঠ্যক্রম আলোচনা করো। 7 নম্বর চ্যাপ্টার 2 দাগের প্রশ্নটা, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা কি, এদের মধ্যে সম্পর্ক আলোচনা করো। মানে এই বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সম্পর্কটা আলোচনা করতে বলেছে। 8 নম্বর চ্যাপ্টার, 8 নম্বর চ্যাপ্টারে বলা হয়েছে 1986 জাতীয় শিক্ষানীতি সম্পর্কে লেখো। একটা প্রশ্ন দেবো 8 নম্বর চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট। 8 নম্বর চ্যাপ্টার 1986 জাতীয় শিক্ষানীতি আলোচনা করো। এটা কিন্তু ভালো করে তোমরা পড়ে যাবে। ঠিক আছে, এবার তাহলে আমাদের হয়ে গেল, এই হচ্ছে এই যে গ্রুপ, এই গ্রুপ থেকে দুটো বিকিউ আমরা পেয়ে গেলাম। 5, 6, 7, 8 মাত্র এখান থেকে একটা, এখান থেকে একটা দিয়েছি, আর 7 থেকে মাত্র 3টে, আর এখান থেকে 8 থেকে একটা। এই কটা কোশ্চেন করলে তোমরা কিন্তু দুটো বিকিউ কমন পেয়ে যাচ্ছ। এবার আমি আসবো এই 3-এর দাগে যে প্রশ্নটা পড়ে, এই 9 নম্বর আর 10 নম্বর চ্যাপ্টার থেকে কী করবে সেটা ভালো করে তোমরা শুনে নাও এবং ঝটপট খাতায় লিখে নেবে অবশ্যই। 9 নম্বর চ্যাপ্টার থেকে মূক ও বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি। মূক ও বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি লেখো। 4 নম্বরের মাত্র 4টে পয়েন্ট দিয়ে তোমরা লিখতে পারো। এই প্রশ্নটা এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রসঙ্গে তোমরা এই 9 নম্বর চ্যাপ্টার থেকে আরেকটা কোশ্চেন করবে, বেইল পদ্ধতি সম্পর্কে লেখো। আর এখান থেকে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যটা একটু দেখে যাও। ঠিক আছে, কি বললাম? বেইল পদ্ধতি আর দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যটা দেখে যাও। ঠিক আছে, 10 নম্বর চ্যাপ্টার, 10 নম্বর চ্যাপ্টার সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্য কী। এই 10 নম্বর চ্যাপ্টার থেকে বলছি সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্য কী, এবং এর সঙ্গে আরেকটা কোশ্চেন করবে বয়স্ক শিক্ষার লক্ষ্য ও সমস্যা এবং উদ্দেশ্যটা দেখে যাবে। বয়স্ক শিক্ষার লক্ষ্য, সমস্যা ও উদ্দেশ্যটা একটু দেখে যাবে। আচ্ছা, এটা হলো, তার মানে এই 9 আর 10 এখান থেকে দুটো পড়ছে, লিখতে হবে একটা 4 নম্বরে। এবার আসবে 11 আর 12। 11 নম্বর চ্যাপ্টার থেকে দেখে যাবে কর্মের জন্য শিক্ষা বিষয়ে বিদ্যালয়ের ভূমিকা কী। কর্মের জন্য শিক্ষা বিষয়ে বিদ্যালয়ের ভূমিকা কী। এখানে আরেকটা কোশ্চেন, একত্রে বসবাসের জন্য শিক্ষা কী আর জ্ঞান অর্জনের জন্য শিক্ষা কী। এই তিনটে দেখে যাবো। এর থেকে সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে কর্মের জন্য শিক্ষা আর জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, এই দুটো ভালো করে দেখে যাও। এই দুটোর মধ্যে তোমরা একটা পেয়ে যাচ্ছ। আর লাস্ট 12 নম্বর চ্যাপ্টার থেকে আমি একটা কোশ্চেন বলবো, শিক্ষাক্ষেত্রে কম্পিউটার প্রযুক্তির ব্যবহার। শিক্ষাক্ষেত্রে কম্পিউটার প্রযুক্তির ব্যবহার সম্পর্কে লেখো। এই একটা কোশ্চেন করে গেলে একটা পড়তে পারে, ভীষণ ইম্পর্টেন্ট। এই গুটি কয়েক প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে মন দিয়ে করে যাও, তাহলে তোমাদের এডুকেশনের বড় কোশ্চেন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি কথা দিচ্ছি, আমি তোমাদের গৌতম স্যার, আমি বারবার বলছি, এডুকেশনের এই কটা প্রশ্ন মাত্র পড়ে যাও। এখান থেকে আশা করি তোমরা একদম 40 নম্বরে তোমাদের যে বিকিউগুলো পড়ে, এই 40 নম্বরে সব কটা তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, ভালো থেকো আর তোমাদের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। আর যারা প্রথমবার দেখছো এই ভিডিওটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আরও এই সাজেশান, এই নোটস, আমার ভিডিওগুলো সবার মধ্যে ছড়িয়ে দাও, যাতে সবাই কেউ না কেউ এই ভিডিওগুলো দেখে তারাও উপকৃত হতে পারে এবং তারাও একটা ভালো রেজাল্ট করার স্বপ্ন দেখতে পারে। টেক কেয়ার, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।